এই জাতির এক মূল্যবান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোট আয়োজন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময় শেষ হয়েছে। তবে আলোচনা করেনি কোনো দলই। সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা। সোমবার রাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরদিন মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সনদের বাইরে সিদ্ধান্ত নেওয়া হলে স্বাক্ষরকারী দলগুলো তা মানতে বাধ্য নয়। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির আদেশ জারি করার মতো অবস্থা এখন দেশে নেই, তবে সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। এদিন রাজধানীর রমনায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার মতো নিজেদের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। অনেক ষড়যন্ত্র, অনেক কর্মসূচি, অনেক কথা আমরা শুনতেছি। শেখ হাসিনাকে বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে আয়োজিত আলোচনা সভায় দেশে আওয়ামী লীগের দোসরদের বিশৃঙ্খলার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাঁসিবাদী সরকারের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো আছে। তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, নানাভাবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যেই যেভাবে অবস্থান গ্রহণ করুক, তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলবো। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।